আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে একটা মজার এবং খুব সহজ রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হলো ছোট মাছের চচ্চড়ি বা শুকনা ভাজি। রেসিপিটা খুবই সহজভাবেই তৈরি করা যায় এবং খেতে খুবই মজার। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের কাছেই খুবই ভালো লাগবে। ছোট মাছের চচ্চড়ি করার জন্য এখানে আমি ছোট মাছ নিয়েছি, আর এটা হলো আমুদি মাছ। আপনারা চাইলে এখানে যে কোনো মাছই নিতে পারেন। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাছে খুবই ছোট ছোট আঁশ থাকে, তো বারবার পানি দিয়ে ধুয়ে নিলে আঁশটা চলে যাবে। এখন আমি মাছে কিছুটা লবণ, হলুদ, শুকনো ঝালের গুঁড়া, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়ে মাছগুলো মেখে নিব। মাছের এই চচ্চড়িটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো হাতের সাহায্যে আমি মশলাগুলো খুব ভালো করে মাছের সাথে মেখে নিচ্ছি। খুব সহজ প্রসেসে আজকের এই রেসিপিটা তৈরি করব। আশা করি সকলের কাছেই ভালো লাগবে। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এখন আমি মশলা মাখা ছোট মাছগুলো দিয়ে দিব। ছোট মাছগুলোকে আমি প্যানের চারদিকে একটু ছড়িয়ে দিব, যাতে খুব ভালো করে ভাজা হয়। আর মাছ থেকে অনেকটাই পানি বের হবে, তো সেক্ষেত্রে মাছটা দিয়েই আপনারা সাথে সাথে নাড়াচাড়া করবেন না, এতে করে মাছটা বেশি ভেঙে যাবে এবং ছোট মাছের কাটার পরিমাণটা বেশি হবে। মাছের থেকে যে পানিটা বের হবে সেটা যখন শুকিয়ে যাবে, সে সময় আপনারা আলতো হাতে কাঠি দিয়ে মাছের অন্য সাইডটাও উল্টিয়ে দিবেন এবং ভালো করে সময় নিয়ে মাছগুলো ভেজে নেবেন। মাছের এই চচ্চড়িটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমি মাছগুলোকে এই রকম বাদামি করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও বেশি ভেজে নিতে পারেন। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ছোট মাছগুলো তুলে নিচ্ছি। একই প্যানে আমি আবার কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা ঝাল দিলাম এবং দিয়েছি অল্প একটু লবণ এবং হলুদ। আগেই আমি ছোট মাছগুলো ভাজার সময় লবণ ও হলুদ দিয়েছিলাম, তো এখানে আমি পরিমাণ মতো দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। আরও কিছুটা সময় আমি ভেজে নিব। এখানে পেঁয়াজ রসুনটা আমি খুব বেশি ভাজবো না, কিছুটা ভাজা হয়ে গেলেই ভেজে রাখা ছোট মাছগুলো একসাথে দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন এবং কিছুটা সময় আবারও ঢাকনা দিয়ে ছোট মাছগুলো মশলার সাথে ভেজে নেবেন। এতে করে মশলা এবং ছোট মাছগুলো খুব ভালো করে মিশে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। সহজ নিয়মে আজকের এই ছোট মাছের চচ্চড়ি বা ভাজি রেসিপিটা শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের কাছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার ছোট মাছের শুকনা ভাজি বা চচ্চড়ি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতটা সময় নিয়ে বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা থেকে আমি এখানেই বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।